গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তো এখন বাজছে 12:30, আর আজকে হলো শিবরাত্রি। তো কে কে উপোস করলো অবশ্যই কিন্তু জানিও। আর আমি তো প্রতি বছর উপোস করি, তো এই বছর উপোস করেছি। তো আমি না ভাবছি, যেহেতু বাড়িতে আছি বছর, তো আমি ভাবছি প্রতি বছর আমি একবার জল ঢালি সন্ধ্যাবেলায় গিয়ে। তো এবার ভাবছি 4 প্রহর করবো। কোনোদিন করা ট্রাই করিনি, মানে আমার মনে হয় অতক্ষণ উপোস করে থাকতে পারবো না, সেই জন্য। বাট এবার ভাবছি করব। জানি না, বাবা চাইলে অবশ্যই হবে কমপ্লিট। তো চলো আমি দেখি এবছর আমি 4 প্রহর উপোস করে বাবার মাথায় জল ঢালতে পারি কিনা। মানে প্রহর শেষ হচ্ছে আজকে সকাল 6টা, এই সন্ধ্যে 6টা থেকে মনে হয় শুরু হচ্ছে। কালকে ভোর 5:30টায় শেষ হবে। তো ততক্ষণ কি না খেয়ে থাকতে হয় এটা আমার জানা নেই, বাট অনেকে বললো মাঝে ফল আর জল খাওয়া যায়। বাট আমি যদি পারি থাকতে তাহলে আমি থাকবো, নয়তো আমি একটু ফল জল খেয়ে নিতে পারি। তো ইচ্ছে তো আছে এবার 4 প্রহর করার। মনও ডাকছে যে করি করি। তো এখন যাব গঙ্গা স্নানে। আর সকাল থেকে যা কাজ ছিল করে নিয়েছি। তো চলো আমি আগে স্নানটা করে আসি গঙ্গা স্নানে। তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সারাদিন কি কি করি। আর তোমরা কে কে উপোস করলে অবশ্যই কিন্তু জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে গঙ্গা স্নান করতে যাওয়ার সময়। এখানে গেছে বেলপাতা বাটতে। কুল খেয়েও উপোস করছে, সকাল থেকে 10টা কুল খেলো। এই মানুষটা আজকে উপোস করেছে, কুল খেয়ে বেড়াচ্ছে সারাদিন। ওইটা ওই ঘরে লগা, ওই ঘরে কে কুল খাবে? ব্লক করার চেষ্টা করছি আমি আজকে। হ্যাঁ, ওটা দিয়ে তো কুল পারি আমরা। ওই দেখ, ওইটা করে দিয়েছে আমার বাবা ওইখানে সামনেখানে। দেখ, এই যে এইটাতে ঠেকিয়ে, ওই দিয়ে ঠেকে ডালটা ঠেকানো যায়। সে সব তার দিকে যাবো। হ্যাঁ, তখন আমাকে নিয়ে যাবেন। গাড়িটা তুই চালাস তাহলেই হবে। কিসে যাবেন? গাড়িতে যাবো, টোটোতে যাবো, হেঁটে হেঁটে হেঁটেই যাই। হ্যাঁ, হেঁটে কি হবে? এখানে কুল পাড়াপাড়ি হচ্ছে। এখানে কুলগুলো সব হয়ে যায়, ভেঙে যায়। এত কুল আছে, পাড়ার সবাই এসে কুল পেরে যাচ্ছে। তো চলো আমি গঙ্গা স্নান করতে হবে একটু পরে। তার আগে আমাদের ফুল টুল তোলা হয়ে গেছে, মালা রাখতে করতে হবে। মা, বাড়ির পুজো তুমি করবে না আমি করবো? 1টার দিকে যাব। ঠান্ডা লাগছে, স্নান তুমি গেলে ভালো লাগবে। শ্যাম্পু ট্যাম্পু করা আছে কালকে, শুধু জল শুধু ঢুক দেবো, চলে আসবো। না, আরে বাথরুমে ওখানে চেঞ্জ রুমে অনেক ভিড় হয় এমনি। ডাল আর কি? চচ্চড়ি আর কি? আলু ভাজা। মা দিয়েছে গাঁদা ফুলের করতে, মানে পরের বছর গাঁদা ফুল হবে, তাই গাঁদা ফুলগুলো শুকোতে দিয়েছে। এগুলো দিয়ে পরের বছর আমরা যাচ্ছে এখন গঙ্গা স্নানের। সমু গাড়ি চালাচ্ছে আর এটা পেছনে বসে। এখন আমরা প্রথমে যাবো পেট্রোল পাম্প। রাস্তা খুবই খারাপ। এখন বাজছে 1টা। সমু এত জোরে গাড়িতে চেপে আমার হাত পা সব থেমে গেল, আমি ভয়ে মরে গেলাম, এত জোরে গাড়ি চালাচ্ছে। তোর মা আমাকে দায়িত্ব করে দিচ্ছে, এত জোরে ওভারব্রিজে গাড়ি চালাচ্ছে। গঙ্গা স্নান করতে গিয়ে একবার আমরা দোকানে ফল নেবো। গোটা বাজারে আমরা বেল আর খুঁজে পেলাম না। কি অবস্থা আমার! গোটা বাজার ঘুরে আমরা বেল পেলাম না, গোটা বাজারে বেল নেই। চলে এসছি গাইস, আর এখন গঙ্গাধারের ফোনটা নিয়ে যাবো, এখানে রেখে যাচ্ছি ফোনটা। সময় এখানে গাড়ি রাখছে। আর ওই যে গঙ্গার ধার, এটা হলো কলেজ। চলো স্নানটা করে আসছি, তো দেখা হচ্ছে। গাইস, আমাদের স্নান হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। কিছু কেনাকাটি আছে আর কিছু এরা সব হেঁটে হেঁটে যাচ্ছে। চলে এসছি বাড়ি, এখন করবো বাড়ির পুজো। চলো পুজোটা করে নি। স্নান করতে গিয়ে ঠান্ডা লাগছিল, গঙ্গার জল তো হেভি ঠান্ডা, কিন্তু স্নান করার পর বেশ ভালোই লাগছে।
এখনই সব গেছে আমাদের পাড়ার লোকগুলো, একসাথে সবাই স্নান করলাম, রেডি। চল এখন ঘরের পুজোটা করে নি গা। গঙ্গার ধারে শিব মন্দিরে, আমি গঙ্গার ধারে শিব মন্দিরে ভাবলাম জল দেবো, এত ভিড় না দেওয়া হয়নি, ঠান্ডা লাগছিল, জানলাম বাড়িতে এসে দিয়ে দেবো, দিইনি। তো এখন আমি তৈরি করবো ফুলের মালা। আমাদের বাড়িতে আকন্দ ফুলের গাছ রয়েছে, তো এখানে দেখো প্রচুর তুলে দিয়েছে মা সকালবেলায় আকন্দ ফুল। তো আমি ভাবছি বাড়িতেই মালাটা তৈরি করবো, বাড়িতে যখন ফুল আছে তখন বেকার কিনে তো দাম নেই, সেই জন্য। তো এই যে সুতো, ছোট, তখন চলো তৈরি করে নিই। আর বাজারে আজকে আকন্দ ফুলের মালার এত দাম, তার থেকে বাড়িতে বানিয়ে নেওয়াই ভালো। আমি এখন ফুল মালাটা বানিয়ে নিই। আর এদিকে আমি পুজো করলাম এখন এসে, এই দেখো। আর এই যে আমাদের মহাদেব, মালাটা মেরে বানিয়ে বাবার জন্য আকন্দ ফুলের মালা রেডি। এখন আমি পুজোর জোগাড় করবো। মেবি প্রথম প্রহর 6:30টার পর শুরু হচ্ছে। আমার পুজোর জোগাড় হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, বাড়ির পুজো হয়ে গেছে। এখন চলো আমি মন্দিরে যাব। ব্লগটা আমি সকাল থেকে বেশ ভালোই কন্টিনিউ করছিলাম, বাট প্রথম প্রহরের পুজো দেওয়ার পর আমার আর এনার্জি ছিল না, সেজন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো মিনি ব্লগটা অবশ্যই দেখে নিই।